আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের আম আর সুজি দিয়ে মজার একটা হালুয়া তৈরি করে দেখাবো, আম সুজির হালুয়া। আর এটা আমি তৈরি করব 2টা লেয়ারে। এর জন্য একটা প্যান দিয়ে দিয়েছি চুলায়, আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি সুজি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। এবার ঘিয়ের মধ্যে সুজিটাকে ভাজতে থাকবো খুব সুন্দরভাবে। চুলার আঁচটা কমিয়ে রেখে সময় নিয়ে সুজিটাকে ভাজতে থাকবো। আর সেই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা ফ্রেশ আম নিয়ে সেটা পিউরি বানিয়ে নিয়েছি। এটা 1/2 কাপের চেয়ে একটু বেশি আছে, দিয়ে দিচ্ছি আমি। এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেই দুধ আর আমের মিশ্রণটা অ্যাড করছি। আর এর মধ্যে আমি একটু সামান্য ফুড কালার ইউজ করেছি দেখতে সুন্দর লাগার জন্য। এবার এটাকে রান্না করতে থাকবো। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। চিনিটা দিবেন আপনারা আমের মিষ্টিটা বুঝে, আমের যেরকম মিষ্টি আছে সেটার উপর নির্ভর করে চিনিটা অ্যাড করবেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে, এটা অনেক ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকেই একটা কাচের বোলের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখানে আমি হালুয়াটা সেট করব। এর মধ্যে এবার হালুয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। হালুয়াটাকে আমি এই বোলের মধ্যে ঢেলে নিয়ে তারপরে এটাকে একটা এরকম স্প্যাচুলার সাহায্যে এভাবে সমান করে দিলাম ঢেলে। এবার আমি দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নিব। আরেকটা লেয়ার তৈরি করে নিব। এর জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আবারও এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আর 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভেজে নেব। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে। এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ। দুধটা দিয়ে এটাকে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপর এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, বা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনিটা অ্যাড করবেন। আমার সুজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা অনেকটা স্টিকি হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে দিয়েছে। আর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে সুজির লেয়ারটা করে রেখেছিলাম সেই লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি এটা। তারপর এটাকে চারিদিকে সমানভাবে দিয়ে সমান করে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার 2 লেয়ারের সুজি আমের হালুয়া। আশা করছি রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যে কোনো ভাবে এটাকে কেটে নিতে পারেন, স্কয়ার অথবা গোল, আপনাদের যে যেমনভাবে খেতে পছন্দ করবেন সেভাবে এটাকে কেটে নেবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খুদা হাফেজ।